আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে বিকেলে হাঁটতে গিয়েছিলাম। তো হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম ছাগল, ভেড়া এবং সুন্দর একটা পরিবেশ। আর শীতের দিন মানে দিন ছোট, কোন দিক দিয়ে যে বেলা শেষ হয়ে যায় বোঝাই যায় না। তো নিয়ে এসেছিলাম জলপাই। গতকালকের ভিডিওতে তো আপনারা দেখেছেন বেশ কিছু বাজার করে নিয়ে এসেছি, তাদের মধ্যে ছিল জলপাইও। তো জলপাইয়ের আচার দেবো, এই জন্য সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে 3 কেজি জলপাই আছে, আর 3 কেজি জলপাই 20 টাকা করে নিয়েছিল। তো মোট 60 টাকার জলপাই দিয়ে আচার বানানো হচ্ছে। যেহেতু আমাদের বাসায় মোটামুটি সদস্য সংখ্যা কম বললেও হয় না, আবার একদম যে বেশি সেটাও না। বড় বোনকেও কিছু দেওয়া হবে, এই জন্য একটু বেশি করে বানানো হচ্ছে। তো দুপুরে রান্না বান্নাও এদিক দিয়ে সেরে নিচ্ছি। আজকে রান্না করছি মুরগির গোশত। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেকই সুন্দর এসেছে। তো মুরগির মধ্যে কয়েক টুকরা আলুও দিয়ে দিয়েছি, আবার রসুনও আছে। আমার বোনের হাজবেন্ড কিন্তু রসুন খুবই পছন্দ করে। তো মিষ্টি কুমড়া ভাজি তো আছেই, তার সঙ্গে আমরা পোলাও রান্না করেছিলাম। তো আজকে পোলাওয়ের মধ্যে একটু গাজর দিয়েছি। আমার বাচ্চারা আবার এমনি এমনি করে কখনোই গাজর খেতে চায় না, এই কারণে সবজি বা পোলাওর মধ্যে কুচি করে আমি দিয়ে দেই। গাজরটা দিলে আমার জন্য অনেক ভালো হয়। আর এখানে কেটেও রাখা হয়েছে, হালকা ভাপ দিয়ে তারপরে সংরক্ষণ করে রাখবো। তো এই যে আচার বানানো শুরু হয়ে গেছে। তো একটা আচার বানানো হচ্ছে জলপাইয়ের বিচি দিয়ে, মানে বিচি সহ, আর একরকম করা হচ্ছে বিচি ছাড়া, মানে দুইভাবে বানানো হচ্ছে। তো এই আচারগুলো নাড়তে নাড়তে কিন্তু একদম লাল লাল হয়ে যাবে, তখনই এটার পারফেক্ট যে কালারটা সেটা আসবে। তো অনেকগুলো তেল দেওয়া হয়েছে, যেহেতু রোদে সবসময় দেওয়ার সুযোগ থাকে না, একটু তেল বেশি থাকলে আচারটা ভালো থাকবে, এই কারণে তেল বেশি দেওয়া হয়েছে। আর আচারটা বানাচ্ছে আমার আম্মু, আমি শুধু সাথে সাথে একটু সাহায্য করছিলাম। তো 2 কড়াইতে 2 রকমের আচার বসানো হয়েছে। একটা কিন্তু দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটাই লাল লাল হয়ে গেছে, মানে ভাজাটা ঠিকভাবে হয়েছে। আর অন্য পাশের কড়াই যেটা আছে সেটা এখনও ঠিকঠাকভাবে ভাজা হয়নি, অতটা লাল হয়নি। তো জলপাইয়ের আচার কিন্তু বরাবরের মতো অনেক পছন্দ আমাদের, আর বিভিন্নভাবে দেওয়া যায়, তবে আমরা এই পদ্ধতিতেই বেশিরভাগ আচার দিয়ে থাকি। তো এই যে এই পাশে 2 ভাবেই বানানো হয়ে গেল। একটা বাটিতে রাখা হয়েছে, একটা কড়াইয়ের মধ্যে আছে। তেলগুলো এক পাশে করে আলাদা করে রাখা হয়েছে। তো আজ কয়েকদিন ধরে বাটিতে করে দুধের সর জমাচ্ছি, আর আজকেও প্রায় 3 কেজি দুধ জাল দেওয়া হয়েছে। এখানের যে মোটা সরটা পড়েছে, আমি এই সরটাকেও সংরক্ষণ করতে চাচ্ছি। তো ইচ্ছা আছে একটু বাটার বানাবো, তো জানি না কখন কি করব, কারণ আমি খুবই অলস আর কাজ কামে আমি অনেকটাই স্লো। তো ইচ্ছে যখন থাকে তখন সুযোগ থাকে না, যখন সুযোগ থাকে তখন আমার আলসামি থাকে। তো এই করে করে না আমি শুধু বাটিতে করে জমাচ্ছি, কবে বানাবো আল্লাহ পাক ভালো জানে। তো এভাবে শর্টটাকে সুন্দরভাবে আমি উঠিয়ে নিচ্ছি, বাটিতে করে রেখে দেব। তো বাটার আমি এর আগে কখনো বানাইনি, আমার ইউটিউবের আপুদের ভিডিও দেখে দেখে চেষ্টা করব যে হয় কি না, না হলে তো আমার আম্মুর বকা খাবই। তো আপনাদেরকে একটা কড়াই দেখাচ্ছি, মাশাআল্লাহ কড়াইটা কিন্তু অনেক সুন্দর আর বেশ ভারী। আমার বড় বোন আমার মাকে এই কড়াইটা গিফট করেছে। তো উপহার পেতে কিন্তু সবারই ভালো লাগে। তো সারা জীবন তো বাবা মাই সন্তানদেরকে এটা সেটা কত কিছু কিনে দেয়, সন্তানদেরও তো উচিত মাঝে মধ্যে নিজেদের ইচ্ছে অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী শখ পূরণ করে বাবা মাকে কিছু উপহার দেওয়া। তো আমার বড় বোনও বেশ শখ করে মাকে এই কড়াইটা গিফট করেছে। তো কড়াইটা বেশি একটা ব্যবহার করি না, মাঝে মধ্যে খুব দরকার পড়লে বের করি। তো আজকে আচার বানিয়েছি, আর এখন নারকেল ভেজে নিচ্ছি, সেই গুড় দিয়ে পিঠা বানানো হবে। শীতের দিন পিঠা না খেলে কি হয় বলেন? তো দুধ পুলি খাবো, এজন্য সুন্দর করে নারকেল ভেজে নেওয়া হচ্ছে গুড় দিয়ে। তো গুড়টা কেমন হবে আল্লাহ পাক ভালো জানে, অনেক প্রশংসা করে গুড়টা দিয়েছে। আর যেহেতু প্যাকেজিংটাও অনেক সুন্দর করা, তো একটু বিশ্বাস হয়েছে যে মনে হচ্ছে ভালো হবে। গত বছর শীতে আব্বু বাজার থেকেই গুড় নিয়ে এসেছিল, মাশাআল্লাহ এত ভালো ছিল, একদম পিওর খাঁটি গুড়ের
যেই ফ্লেভার বা খেজুরের গুড় যেরকম হয় একদম মানে খুব ফ্রেশ ছিল। কেনা সত্ত্বেও অনেক সময় কেনার মধ্যে তো ভেজাল থাকেই স্বাভাবিক, কিন্তু আব্বুর গত বছরের গুড়গুলো অনেক ভালো ছিল। এর আগের বছর আবার আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, সেটা অনেক ভালো ছিল। তো এটা যে কি হবে আল্লাহ জানে। তো এই যে আমরা সন্ধ্যার নাস্তাও বানিয়ে নিচ্ছি। এখানে একটু বড়া ভাজছি, তো এটা মূলার বড়া। এর আগে আপনারা দেখেছেন আমি মূলা একদমই কুচি কুচি করে, আলুও কুচি করে নেই, একদম গ্রেটার দিয়ে গ্রেট করে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যাবতীয় যা মশলাপাতি আছে সব কিছু দিয়ে এই বড়াটা বানানো হয়। তো এত মজা হয়, মূলার যে একটা গন্ধ এটা কিন্তু থাকে না। তো অবশেষে চলুন আমাদের পিঠা আপনাদেরকে দেখাই। দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম আপনারা বিশ্বাস করতেন, কিন্তু ওই যে বলে না খালি কলসি বাজে বেশি, সেই অবস্থাই হয়েছে। চকচক করলে যে সোনা হয় না, এটাই তার প্রমাণ। দেখেছেন দুধ কিন্তু একদম ছানা ধরে গেছে, মানে গুড়টা দিয়ে দুধটা একসঙ্গে জাল দিয়েছিলাম। বললামই তো যে দোকানদার অনেক প্রশংসা করেছে, বলেছে যে এটা একদম দুধ পিঠা বা দুধের সঙ্গে মিক্সড করে জাল দিলে দুধ ফাটবে না, এতটা গ্যারান্টি সহকারে উনি আমাদেরকে গুড়টা দিয়েছিলেন। কিন্তু কি হলো, সেই ফেটেই গেল। বরাবরের মতো আম্মু যে কাজটা করে, আলাদা করে গুড় জাল দেয়, দুধ জাল দেয়, তারপরে ঠান্ডা হলে মিক্সড করে, তখন আর মানে দুধ ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এবার যেহেতু অনেকটা গ্যারান্টি দিয়েছিল, তো বিশ্বাস করে মানুষ ঠকে যায়, তার আরও একটা প্রমাণ পেয়ে গেলাম। তো যাই হোক, খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ মজাই হয়েছিল। যেহেতু দুধ পুলি, নারকেল আছে, আবার ছানা হলেও দুধে কোনো বাজে গন্ধ আসে নাই। খেতে মাশাল্লাহ অনেক টেস্ট ছিল, যেহেতু ঘন দুধ। যাই হোক, ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ যার রিজিকে যেরকম রাখে, তার রিজিকে কিন্তু সেটাই থাকবে। আমাদের রিজিকে আজকে এরকম ছিল, ঠিক এভাবে আজকে আমাদের খাওয়া দাওয়া বা সারাটা দিন আজকে আমাদের এভাবেই গেল। তো কেমন লাগলো সারাদিনের কাজকর্ম, পিঠা বানানো, সংসারের সমস্ত রান্না বান্না, বিকেল থেকে আবার পরদিন সকাল পর্যন্ত পুরো ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরেছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।